হুজুর সিধাই দেবো কি? السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই জবান খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে নামাজের দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সোনাপুর, বাহাদুরপুর, রামপুর যৌথ মহিলা হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা ও হালকায় জিকির। মাহফিলের মহতারাম জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুশাররফ আলী সাহেব, আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজাক আদাদি দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার পাক দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার, আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে এসে খুশি না বেজার, কম না বেশি? তাহলে আর একটু জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এটি একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে যেরকম সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, অধিকার দিয়েছেন, ঠিক তেমনিভাবে নারীকে অধিকার দিয়েছেন। ঠিক কিনা বলেন? শুধু নারী হয়েছে দেখেই সে নির্যাতিতা হবে, মজলুম হবে, অসহায় হবে, তার কথা বলার অধিকার থাকবে না, বিষয়টা এমন নয়। বরং নারীও একটি সংসারের জন্য, একটা পরিবারের জন্য পরিপূরক। স্বামীর পরিপূরক হলো তার স্ত্রী। এই জন্য স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। কি বলা হয়? অর্ধাঙ্গিনী, অর্ধেক। এই পৃথিবীতে যা কিছু সুন্দর তার অর্ধেক করেছে নারী, তার অর্ধেক করেছে নর। যা কিছু আছে সব কিছুর মধ্যে নারীর অবদান আছে কিনা বলে? শিক্ষা দীক্ষার ক্ষেত্রেও নারীর অনেক অবদান আছে। ইসলামের যে যারা ইলম হাসিল করেছে তাদের মধ্যে দ্বিতীয় যিনি, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একাধারে হাফেজা ছিলেন, কোরআনের হাফেজ, আলেমা ছিলেন, মাওলানা, সাথে সাথে মুফতিয়া, মুফতি মানে ফতোয়া দিতে জানতেন, সাথে সাথে উনি মুহাদ্দিস ছিলেন, হাদিস বর্ণনা করতেন। অধিকাংশ সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাদিস শিক্ষা করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘরের যত মাসআলা আছে, পারিবারিক যত মাসাইল আছে, সব মাসআলাগুলো আম্মা জান আয়েশা এবং রাসূলের অন্যান্য স্ত্রীদের মাধ্যমে দুনিয়ার মধ্যে ছড়িয়েছে। ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী এত সুন্দর, এত চমৎকার এবং এত নূরানী চেহারাওয়ালা ছিলেন যা আমার নবী আমার একবার শুয়ে হারিয়ে গেল, শুই পাই না, বুঝে। তো রাসূলের অপেক্ষা দেখলাম যে ঘরের মধ্যে কুপি জ্বালানোর মধ্যে তেলও নাই। আমি অপেক্ষায় আছি কখন রাসূল ঘরের মধ্যে ঢুকবেন, রাসূলের চেহারার ঝলকে আমি যেন সুইটা বুঝে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস রাসূল ঢুকলেন, ঢোকার পরে সুইটা খুঁজলেন, তারপরে মহিলাদের যে কাজ, সুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে তার কাজ শুরু করে দিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, নূরানী চেহারা বিশিষ্ট নবী ছিলেন আমার আপনার নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল তার মেয়েদের ব্যাপারে বলতেন, বিশেষ করে ফাতেমার ব্যাপারে বলছেন, ফাতিমা তু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। রাসূল যখন
সফরে যেতেন, সবার সাথে দেখা করতেন। দেখা করার পরে সর্বশেষ রাসূল দেখা করতেন ফাতেমার সাথে। আবার যখন রাসূল সফর শেষ করে আসতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে রাসূল দেখা করতেন। তাহলে রাসূল নারীদেরকে, মেয়েদেরকে, কন্যাদেরকে কি পরিমাণ ভালোবাসতেন আর মহব্বত করতেন, জোরে বলে না সুবহানাল্লাহ। অনেক বাপ মা বুঝে না, হ্যাঁ, অনেক বাপ মা বুঝে না, মেয়ে হয়েছে এই জন্য বারবার কি করে, স্ত্রীর উপর টর্চার করে, ঠিক কিনা? স্ত্রীকে মারধর করে, স্ত্রীর উপর জুলুম নির্যাতন করে। আসলে কন্যা হওয়ার ব্যাপারে, মেয়ে হওয়ার ব্যাপারে মেয়ের কোনো কি নাই, কোনো এখানে কোনো কাজ নাই। সবকিছু করেন কে বলেন? আল্লাহ। সবকিছু করেন কে? এই জন্য আপনাদের কাছে ওয়াদা দিতে চাই যে বারবার মেয়ে হয়, এই জন্য মা বোনদের উপর কোন ধরনের জুলুম করা যাবে না। অনেক জায়গায় এমনও আছে যে বারবার মেয়ে হয়, এই জন্য ওই মেয়েটাকে তালাক দিয়ে দেয়, ঠিক কিনা? স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এমন ঘটনাও গ্রামে আছে। অথচ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কন্যা হওয়ার ক্ষেত্রে মাদের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, মাদের কোনো ভূমিকা নাই। এটি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দেন, ঠিক কিনা বলেন? কন্যা হলো এক নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেয়ে, এটা হলো একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ বললেন, আমার যত নিদর্শন আছে, আমার যত কুদরত আছে, ওই কুদরতের মধ্যে অন্যতম একটা কুদরত হলো আমি মানুষের জন্য জোড়া সৃষ্টি করেছি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জোড়া আছে, ছেলে মেয়ে। হ্যাঁ, গাছপালার মধ্যে এরকম জোড়া আছে। হ্যাঁ, কুকুর আর কুকুরের মধ্যে এরকম জোড়া আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা জোড়া জোড়া করে প্রত্যেকটা বস্তুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। আল্লাহ বলছেন, ও মানুষ, আমি তোমাদেরকে পুরুষ থেকে মিন যাকারি ওয়া উনসা, পুরুষ এবং নারী থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছি, দেশে দেশে বিভক্ত করেছি, পাড়ায় পাড়ায় বিভক্ত করেছি, গ্রামে গ্রামে বিভক্ত করেছি। এটা আসল বিষয় নয় বান্দা, তুমি শুনে নাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই হলো সেরা মানুষ, যার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই হলো তোমাদের মধ্যে বড় দামি। টাকা পয়সা বেশি থাকলো দামি তা নয়। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে গরিব মানুষ এই জন্য দাম নাই, বিষয়টা এমন নয়। নারী হয়েছে বলে দাম নাই, বিষয়টা এমন নয়। আসল বিষয়টা হলো আল্লাহর ভয় কার মধ্যে কত বেশি, সেটাই হলো দেখার বিষয়। সে যদি ঠেলাওয়ালা হয়, সে যদি কে হয়, কামার হয়, কুমার হয়, চাষি হয়, কৃষিজীবী হয়, কিন্তু আমার আল্লাহকে ভয় করে, তাহলে সে হলো বড় দামি। ধরে বলেন না সুবহানাল্লাহ। রহমতপুর নামক এক গ্রাম ছিল, এক গ্রাম, ওই গ্রামের মধ্যে এক কাঠুরিয়া মারা গেল। ওই জামানার বিখ্যাত ওলি ছিলেন আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালীর উপর আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, ও ইমাম গাজ্জালী, রহমতপুর গ্রামে যাও, ওই গ্রামে আমার এক ওলি মারা গেছে, আমার এক প্রিয় বন্ধু মারা গেছে। ওই বন্ধুর জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রহমতপুর গ্রামে চলে গেলেন। যাওয়ার পর তার গোসল করালেন, দাফন কাফন করালেন, জানাজা হয়ে গেল। জানাজা হওয়ার পরে তার চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকায় দেখলেন এমন নূরওয়ালা চেহারা, এটা আল্লাহওয়ালা ছাড়া, আল্লাহর ওলির চেহারা আল্লাহ তাআলা
কাঠুরিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কাঠুরিয়াও আল্লাহর ওলি হতে পারে। একজন সাধারণ শ্রমিক, সাধারণ মানুষ, সে আল্লাহওয়ালা হতে পারে, সে বড় বুজুর্গ হতে পারে, এতে কোনো বাধা নাই, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর ওলি সেও হতে পারে। কারণ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সেই হলো সেরা দামি মানুষ, যে হলো কি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন, খাবার দাবার জানিয়ে গিয়েছিলেন, সব শেষ। সামনে দেখলেন বিশাল একটা ছাগলের পাল, ছাগল নিয়ে রাখাল কি করতেছে, ছাগল চড়ায়। বললেন ভাই আমি মুসাফির মানুষ, একটা ছাগল যদি দিতেন তার দুধ খাইতাম, তাহলে আমরা চলতে পারতাম। বলতে ছাগলের মালিক আমি নই, আপনাকে দুধও দেওয়ার মতো শক্তি আমার নাই, কারণ এর মালিক আলাদা, মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারবো না। হযরত ওমর ফারুক টেস্ট করলেন যে এই লোকটা আসলে কি সঠিক বলতেছে, না ভিতরে লোক তো বাসে কিনা। প্রিয় ভাইয়েরা, বাচ্চারা কান লাগায় শুনবেন। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রাখাল, তোমাকে কিছু টাকা দেওয়া হবে, তোমাকে কিছু অর্থ দেওয়া হবে। এই যে হাজার হাজার ছাগল তুমি দেখতেছ, একটা ছাগল আমাদেরকে দিয়ে দাও, সফর অবস্থায় আমরা এটা জবাই করে খাবো, দুধ খাওয়ার কাজও চলবে, আবার যখন দুধ শেষ হয়ে যাবে জবাই করে এটাকে ভুনা করে গোশত বানিয়ে আমরা খেতে পারবো। তখন দেখেন ওই জামানার রাখাল এমন আল্লাহর ভয় তার মধ্যে ছিল। ওই রাখাল বলে, আমার মালিক হয়তো দেখবে না, আমার এলাকার মানুষ দেখবে না, আমার আশপাশের বন্ধুরা দেখবে না, কিন্তু ফাইনাল্লাহ, কিন্তু আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি দেখবেন না? জাহাব, আমার আল্লাহ আসমান থেকে দেখবেন, আমি 2 নম্বরই করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় রে হায়, এ রাখাল মানুষ, কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকেছে যে রাখাল হয়ে তার মালিকের জিনিস অন্যের কাছে অন্যায় ভাবে দুর্নীতি করে অন্যের কাছে দিতে রাজি না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। दिल मेरा तस्खीर किया, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी ও মুত্তালিবি ने। অর্থাৎ মূল যে বিষয়টা হলো আল্লাহ তাআলার ভয়। ইমাম গাজালিকে বলতেছেন জামানার কুতুব, ইমাম গাজালি বলতেছেন অমুক রহমতপুর গ্রামে যাও, আমার এক ওলি মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে, সে বন্ধুর জানাজা পড়ে আসে। দাফন কাফন গোসল টোসল সব শেষ, খাটিয়ায় করে নিয়ে তাকে দাফন করে চলে আসতেছে। চিন্তা করলো যে আল্লাহর ওলি হলো কেমনে, একজন কাঠুরিয়া আল্লাহর ওলি কেমনে হয়, এটা আমার একটু যাচাই করা দরকার। আমার প্রিয় ভাইয়েরা, বাচ্চারা কান লাগায় শুনবেন। ইমাম গাজালি সোজা চলে গেল কাঠুরিয়ার বাড়িতে, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, মা, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ ওলি আউলিয়া আউলিয়াদের কাতারে তার নামটা লেখায়া দিয়েছে? তখন বলে কাঠুরিয়ার স্ত্রী বলে, ও আল্লাহর ওলি ইমাম গাজালি, আপনি শোনেন, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, বেশি লেখাপড়াও জানে না, কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর ফজর নামাজের পরে আল্লাহর কালাম কোরআনটা খুলে, কোরআনটা খুলে এরকম ভাবে কোরআনের হরফের উপর হাত রাখে। ভালো তেলাওয়াত করতে পারে না, কিন্তু আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে এরকম হাতটা টানে, টানতে থাকে, টানতে থাকে, টানতে থাকে, আর বলতে থাকে, হাযা কালামি রব্বি, হাযা কালামি রব্বি, হাযা কালামি রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার প্রভুর কালাম, এটা আমার দয়াময়ের কালাম। সুতরাং এই বলে আর অঝরে কান্না কাটি করে।
ইমাম গাজালি বুঝতে পারলেন আল্লাহর ওলি হওয়ার জন্য এই যে কালামে পাক আল্লাহর কোরআনের সাথে এই কাঠুরিয়ার এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে যে তাকে কাঠুরিয়াকেও আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কাতারে তার নামটা লিখিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। औलिया ने लात मारी दुनिया के दौलत पे जब आ पड़े उसके पैर पर दुनिया के सब के सांप। আল্লাহর ওলিরা দুনিয়াকে ছেড়ে দিয়েছে, অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা রাখেন নাই, আল্লাহর জন্য কাজ করে গেছেন। বলছে যে আল্লাহ ওয়ালারা যখন দুনিয়াকে পরিহার করেছেন, দুনিয়া তাদের পায়ের নিচে এসে গড়াগড়ি করেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অন্তর থেকে আল্লাহ অর্থাৎ দুনিয়ার মহব্বতকে বের করে দিয়ে আল্লাহকে ঢুকাইতে হবে। কাকে ঢুকাইতে হবে বলেন? আল্লাহর ভালোবাসাকে ঢুকাইতে হবে, কোরআনের মহব্বত ঢুকাইতে হবে, তাহলেই আমি আল্লাহ ওয়ালা হতে পারবো। ঠিক কিনা? আল্লাহ আমার জন্য তো বেশি কিছু দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহর ওলি হলে কেমন লাভ, আল্লাহ ওয়ালা হলে কেমন লাভ, মুত্তাকি পরহেজগার হলে কেমন লাভ। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যাদের অবস্থা হলো এমন, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর ওলি হয়ে গেলে এই লাভ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর ওলি হওয়ার আলামত কি, কি চিহ্ন, কি গুণ পাওয়া গেলে আল্লাহর ওলি হওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানদার, আমরা কি ঈমানদার কিনা বলেন? হ্যাঁ, আমরা শুধু মুসলমান, ঠিক কিনা? সবাই ঈমানদার, কালিমা পড়ছি, ঠিক কিনা? তাকওয়া, আল্লাহর ভয়, এটা আমাদের মধ্যে এখন ঢুকাইতে হবে। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, সে তত বড় আল্লাহর ওলি হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কাঠুরিয়া তেমন কোনো আমল ছিল না, মাওলানা সাহেব না, হাফেজ না, মুফতিও নয়, মুহাদ্দিসও নয়, কিন্তু কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করতো, হালাল খাইতো, আর কোরআনের সাথে মহব্বত লাগাইছে, আমার আল্লাহ তাআলার সাথে মহব্বত লাগাইছে। মহব্বত লাগানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই যে ওই কাঠুরিয়াকে আল্লাহর ওলিদের কাতারে তার নামটা লেখায় দিয়েছে। যে জামানার বড় কুতুব, জামানার বড় ওলি ইমাম গাজালি তার জানাজা পড়ায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না, বেগম খালেদা জিয়া মারা গেল, আর জানাজা পড়ালো বাইতুল মুকাররমের খতিব, বড় আল্লাহওয়ালা, আল্লাহর বড় পীর, আল্লাহর বড় প্রিয় বান্দা মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশাল বড় এক রাজকীয় জানাজা পাইছে, ঠিক কিনা? হ্যাঁ, রাজকীয় জানাজা, রাজকীয় একজন আলেম দ্বারা তার জানাজা পড়া হয়েছে। কারণ আল্লাহওয়ালা নেককার পরহেজগার ইমামের পিছনে নামাজ পড়ার অর্থ হলো নবী আর ওলির পিছনে নামাজ পড়া। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে সৌভাগ্য বেগম খালেদা জিয়ার হয়েছে। আমার জানাজার যারা কাফন ধরেছে তারও বিখ্যাত আলেম, ঠিক কিনা বলেন? মাওলানা মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক, আর মাওলানা শায়েখ আহমদুল্লাহ সহ আরেকজন, চারজন মিলে তার খাটিয়ে ধরেছে। এর অর্থ মাপ পেয়ে গেছে আমি বলি না, কিন্তু বড় বড় আলেমদের একটা স্পর্শ পাইছি। এখানে আপনারা যারা বসে আসছেন,
আপনারা যারা ওয়াজ শোনার জন্য আসছেন, আমি একথা নিশ্চিত করে বলতে পারি, অবশ্যই অবশ্যই আলেমদের সাথে আপনাদের সম্পর্ক আছে, আলেমদের সাথে মহব্বত আছে। তা না হলে ওই দ্বীনি মাহফিলে আপনারা কেউ এখানে হাজির হতেন না। আলেমদের সাথে মহব্বত, এই হাফিজিয়া মাদ্রাসার সাথে, মহিলা মাদ্রাসার সাথে আপনাদের একটা সুসম্পর্ক আছে, যার কারণে এখানে হাজির হয়েছেন, ঠিক কিনা? এই জন্য নারীকে অবমূল্যায়ন করার কোন সুযোগ নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে মহব্বত করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে তিনটি জিনিস প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো খুশবু, আতর, এটা রাসূলের কাছে প্রিয় ছিল। আরেকটি হলো নারী, স্ত্রী, নবীর কাছে প্রিয় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আর 3 নম্বর ছিল কুররাতু আইনাইয়া ফিস সালাত, নামাজ রাসূলের কাছে প্রিয় ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের টাইম হয়ে গেলে রাসূলের চেহারা বিবর্ণ হয়ে যেত, পেরেশান হয়ে যেত, বলতো ইয়া বেলাল আরিহুনা বিস সালাত, বেলাল দাঁড়াও, আগে নামাজের ব্যবস্থা করো, আগে নামাজ পড়ি তারপরে অন্য কথাবার্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি, আমাদের খবরই নেই। অনেকে অসুস্থ আছে, এশার নামাজ জীবনে পড়েনি, ঠিক কিনা? ফজর নামাজের খবরই থাকবে না। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে এশাতে, এখনো জামাতে আছে স্থান। ঠিক কিনা? কবি নজরুল কত চমৎকার করে বলেছেন। যেহেতু মহিলা মাদ্রাসা, এটা আমি আসার পরে আমি তো খেয়াল করিনি, দেখলাম যে মহিলা মাদ্রাসা, পোস্টারটা পড়ি নেই ভালো করে। এই জন্য নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, সাথে আপনাদেরকেও রেখে কিছু কথা বলতেছি আর কি। কারণ মা বোনদের জন্য তো ওয়াজ শোনানো হয় না, ঠিক কিনা? মাহফিল শেষে দেখছে বক্তারা অন্য আলাপ আলোচনা করে বয়ান করে শেষ, মা বোনদের ওয়াজ করার সুযোগই পায় না। হ্যাঁ, ঠিক কিনা? অথচ মাহফিল গুলোর মধ্যে সবচেয়ে বেশি যারা হয় তারা হলো মা বোনেরা, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে স্ত্রী ছিল বড় প্রিয়, এই জন্য আম্মা জান আয়েশাকে নবী বহুত মহব্বত করতেন, ভালোবাসতেন। মাঝে মধ্যে আয়েশার নাম পরিবর্তন করে অন্য নামে ডাকতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বলতেন ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখতে অত্যন্ত সুন্দরী, অত্যন্ত চমৎকার ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন সুন্দরী! ঘটকালি করেছেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার ঘটকালি কে করছে? ওই সলিমুদ্দিন ওই কলিমুদ্দিনে, ঠিক কিনা? আর আয়েশা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আয়েশার যে বিবাহ শাদী হয়েছে, এর ঘটকালি করেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশার ছবি দেখাইতেছে, বলতেছে ওগো নবী, এই যে একটা মহিলা দেখা যায়, এই যে একটা নারী, এটা কি আপনার পছন্দ হয়? দেখতে তো সুন্দরী দেখা যায়, তেল তেলাই তো দেখা যায়, কি সুন্দরী তো মাশাআল্লাহ। তাহলে কি বিবাহ করে কি আপনি রাজি আছেন কিনা? বলছে হ্যাঁ, এটা দেওয়া যায়, এটা বিবাহ করতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূল বড় পেরেশান ছিলেন, বড় পেরেশান। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এই ঘটকালি করে আয়েশার সাথে রাসূলের বিবাহ বন্ধন করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি আয়েশাকে কত মহব্বত করতেন, অথচ আমরা স্ত্রীদেরকে মহব্বত করি না, ঠিক কিনা বলেন? নবীজি আয়েশাকে বলতেন, আয়েশা চলো আজকের এই নিঝুম নিথর চাঁদনি রাত, চলো একটু দৌড়াদৌড়ি করি, দৌড় প্রতিযোগিতা করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি এরকম ভাবে দৌড় প্রতিযোগিতা করতেন। প্রথম যুগে যখন প্রতিযোগিতা হলো, রাসূল একটু ভারী ছিলেন, আয়েশা ছিল হালকা পাতলা, স্বাস্থ্য বেশি ছিল না, হালকা পাতলা ছিলেন আয়েশা, কিন্তু বিশ্ব সুন্দরী ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা হলো, বলছে আয়েশা দৌড়ায় চলে গেলেন নবীজির আগে, আর নবীজি পিছনে পড়ে গেলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আয়েশা একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার সাথে দৌড়ায় পারলেন না। রাসূল মনে রাখছেন যে স্ত্রী এরকম একটা ঠক দিছে আমাকে, আমিও একটা ঠক দিব ইনশাআল্লাহ ভবিষ্যতে, কি বলেন?
হ্যাঁ, যারা বুড়া আছেন তারা চিন্তা করতেছেন যে আমরা কেমনে খড় দিব, আমাদের তো দৌড়ানোর টাইম নেই। হ্যাঁ, কেমনে স্ত্রীকে নিয়ে দৌড় দিব এখন? হ্যাঁ, সলিমুদ্দিনের মাকে নিয়ে, কলিমুদ্দিনের মাকে নিয়ে দৌড় দিব কেমনে? ইচ্ছা করলে দিতে পারবেন আর কি। যদিও দেখা যাচ্ছে বুড়া হয়ে গেছেন, কিন্তু ভিতরে শক্তি কিন্তু ঠিকই আছে, ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, বাপজিরা শোনেন। আবার কিছুদিন পরে আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা রে চলো আজকে আবার একটু দৌড় প্রতিযোগিতা করি। দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দৌড়াতেছেন দুজনে, দৌড়াতেছেন একেবারে কি এমন দৌড়ানো পিছনে তাকায় না, এমন দৌড় শুরু হয়ে গেছে। আয়েশা তখন একটু স্থূল হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আর নবীজি আগের থেকে একটু স্মার্ট হয়েছেন, নবীজি আগের থেকে একটু আরো হালকা পাতলা হয়ে গেছেন দিনের কাজ করতে করতে। বলছে আয়েশা পিছনে পড়ে গেল, আমার নবী সামনে চলে গেলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আয়েশা ওই যে একদিন তোমার সাথে দৌড় প্রতিযোগিতায় পিছনে পড়ে গিয়েছিলাম, আজকে ওই দিনের প্রতিশোধ আমি নবী নিয়ে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দিনের প্রতিশোধ নিয়ে নিস। রসুলের কাছে এক গ্রাম্য লোক আসছে, এখন বাড়িতে যাবে, যাওয়ার খুশি নেই। আগে এখন তো অটো আছে কি, আগে তো অটো ছিল না, রিক্সাও ছিল না, ঠেলাও ছিল না, উঠে করে মানুষে চলাফেরা করতো, গাধায় চলাফেরা করতো। তোরা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা উট চাই, যে উটের উপর সওয়ার হয়ে আমার গ্রামের বাড়িতে যেন আমি যাইতে পারি। রসুল বললেন যে ঠিক আছে, তোমাকে একটা উটের বাচ্চা দেওয়া হবে। কি দেওয়া হবে? উটের বাচ্চা দেওয়া হবে। লোক বললো যে কি উটের বাচ্চা দিয়ে আমি কি করবো? রসুল তখন হাসতে হাসতে বললেন, আরে প্রত্যেক উট তো আর একটা উটনিরই বাচ্চা, ঠিক কিনা? রসুল কিন্তু মিথ্যা কথা বলতেন না, কিন্তু প্রত্যেকটা উট আর একটা উটনির বাচ্চা, সুতরাং ওইটাতে দিলে তুমি চলে যেতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নারী, এক মহিলা, বৃদ্ধা নারী রসুলের কাছে আসছে। আসার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আগের মতো নামাজ তেমন করতে পারি না, স্বামীর খেদমত তেমন করতে পারি না, কাজকর্ম তেমন করতে পারি না, তাহাজ্জুদ করতে পারি না, আমি কি জান্নাতে যাইতে পারবো? রসুল বলছে, না, বুড়িরা জান্নাতে যাইতে পারবে না। হ্যাঁ, বুড়িরা জান্নাতে যাইতে পারবে না। ওই মহিলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল নবীজির দরবারে। কান্নাকাটি করতে করতে চলে যায়, কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, জান্নাতে যাওয়া যাবে না, তাহলে তার যাওয়ার কোনো সুযোগই আমার নাই। এই জন্য ওই মহিলা কান্নাকাটি করতে থাকলেন, আর কান্নাকাটি করতে করতে বাড়ির দিকে যায়। নবীজি বললেন, একজন সাহাবীকে বললেন, ডাকো, ওই বুড়িমাকে ডাকো, আমার কাছে ডেকে নিয়ে আসো। বুড়িমাকে ডেকে নিয়ে আসা হলো, আর বলল, কোন বুড়ি জান্নাতের মধ্যে বুড়া এবং বুড়ি অবস্থায় জান্নাতে যাবে না। 33 বছরের যুবতী বানায়া আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। হ্যাঁ, যে জান্নাতের মধ্যে যদি বুড়ি হয়ে যায় আর বুড়া হয়ে যায়, তাহলে মজা পাবে বলেন? যে 70 জন হুর যদি দেয়, হ্যাঁ, সুন্দরী রমণ যদি দেয়, কি করবে এটা দিয়ে বেচারা? খালি চতুর্দিকে ঘোরাফেরা ছাড়া আর পাটে বা ছাড়া কোনো কাজ আছে? আর যদি যুবতী বানাইয়া দেয়, তাহলে বলবেন না, আমার আরো কয়েকটা যুবক দরকার, ঠিক কিনা? আর আরো কয়েকটা জামাই দরকার, আমার একা একা চলবে না এখন, ঠিক কিনা? এই জন্য জান্নাতে যারা যাবে, এদের পিচ্ছি না, পিচ্ছি হিসেবে যাবে না, এরা যুবক হয়ে যাবে, তরুণ হয়ে যাবে তারা। হ্যাঁ, এরকম সাহসী যুবকের মতো তারা যাবে জান্নাতের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যারা আপনারা পুরো পুরুষ আছেন, তারা যাবেন ওই যে এরকম দেখে, কি, হ্যাঁ, এরকম তাগড়া তাগড়া জওয়ান, এদের মতো হয়ে জান্নাতের মধ্যে যাবেন, তাহলে না মজা পাইবেন, ঠিক কিনা? হ্যাঁ, কারণ জান্নাতের মধ্যে থাকবে কি মধুর নহর, জান্নাতের মধ্যে থাকবে ফলের সমারোহ, জান্নাতের মধ্যে থাকবে দুধের নহর, জান্নাতের মধ্যে থাকবে এরকম মিষ্টি পানির নহর, জান্নাতের মধ্যে থাকবে এরকম মধুর নহর থাকবে। গ্রামে গ্যালন গ্যালন খাইতে থাকবে, কি, হ্যাঁ, গ্যালন গ্যালনে দুধ খাইতে থাকবে, কিন্তু পেট খারাপ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পায়খানা পেশাবের কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ,
সব ক্লিয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাবে সর্বপ্রথম তাদেরকে যে জান্নাতি খাবার দেওয়া হবে, সর্বপ্রথম দেওয়া হবে মাছের কলিজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিরকম টেস্ট খাইছেন মাছের কলিজা? হ্যাঁ, আরে 4-5 কেজি ওজনের যে বোয়াল মাছ, 4-5 কেজির যে চিতল মাছ, 4-5 কেজির যে রুই মাছ আর কাতল মাছের কলিজা খাইলে কিরকম ভালো লাগে। আরেক বর্ণনায় আছে যে এটা না, যে ষাঁড় যে আছে, ষাঁড় তাগড়া তাগড়া যে ষাঁড়, ওই ষাঁড়ের যে রানের গোস্ত আছে, হ্যাঁ, যে গোস্তগুলো সুস্বাদু, ওই গোস্ত দিয়ে তাদেরকে নাস্তা দেওয়া হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। 1-2 প্লেট নাস্তা নয় মিয়া, শ্বশুর বাড়ি গেলে কয় প্লেট দেয়? হয়তো পরোটা, ভাজি, ডিম ভাজি আর গরুর গোস্ত এতটুকু শেষ, ঠিক কিনা? যদি শ্বশুর বাড়ির অবস্থা ভালো হয় তাহলে পরে গরুর গোস্তটা পায়, না হলে শুধু সবজি আর কি ডিম ভাজি আর ডাল, ঠিক কিনা? আর জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে আমার আল্লাহ 60 প্রকারের জান্নাতের খাবার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 60,000 প্লেটের খাবার। এই দিক দিয়ে পোলাও কর্মা, পোলাও থাকবে, এই দিক দিয়ে আবার কি থাকবে, এরকম রুটি থাকবে, তন্দুর রুটি, নান রুটি, যে ধরনের রুটি খায়, চাপাতি রুটি, এমন ধরনের ফলমূল দিয়ে পুরা দস্তরখানটাকে বিছানো হবে। জান্নাতি এক পাশ থেকে খাইতে থাকবে, খাইতে খাইতে সবগুলো শেষ করে ফেলবে, এমন অবস্থা হয়ে যাবে জান্নাতের যে দস্তরখান আছে এটা দেখবে আরো সুন্দর। হ্যাঁ, দস্তরখান দেখো মনে একবারে ভালো লাগবে। দস্তরখান দেখবে, টেস্ট করে দেখি, এক পাশ থেকে কামড় দিবে, দস্তরখান আরো বেশি স্বাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দস্তরখান শুদ্ধ খায় শেষ করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যা চাইবে জান্নাতীদেরকে তাই দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবে যে দুনিয়ার বউ চাই না, দুনিয়ার বউ আমার দরকার নাই, হ্যাঁ, আরো অন্যগুলো দরকার, আল্লাহ ওইগুলোই ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে দুনিয়ার বউকে আল্লাহ তাআলা আরো সুন্দরী বানায় দিবেন। এখন তো দাঁত বাঁকা, কি যেটা বিয়ে করছেন এটা দাঁত বাঁকা, নাকটা পুষা, অথবা দেখতে সুন্দর না, কিন্তু জান্নাতের মধ্যে আপনার স্ত্রীর চেহারাটা আরো চমৎকার করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের মধ্যে ওই জান্নাতের মধ্যে এমন এমন জিনিস থাকবে যা তোমাদের মন চাইবে, আমি আল্লাহ তাআলা তাই ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যা আমার আল্লাহর কাছে দাবি করবে, আমার আল্লাহ সেইগুলোই তোমাদের সামনে হাজির করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এক কৃষক জান্নাতের মধ্যে যাবে বলে, আল্লাহ আমার তো এই বিমান চালাতে ভালো লাগে না, আর এরকম গরুর গাড়িতে চড়তে ভালো লাগে না, আমার দরকার ক্ষেত। খেতে যদি আমার জন্য থাকে তাহলে ক্ষেতের মধ্যে আমি কি করবো? চাষাবাদ করবো। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাজার হাজার বিঘা জমির ব্যবস্থা করে দিবেন। ওই জায়গায় লাঙ্গল চষবে, মহিষ দিয়ে, গরু দিয়ে লাঙ্গল চষবে। এমন মুহূর্তের মধ্যে, অল্প সময়ের মধ্যে ধানগুলো ফুলে যাবে। ধানগুলোর মধ্যে এরকম ভাবে কি আসবে, ধান আসবে, আর মুহূর্তের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি হওয়ার পর এরকম হাজার হাজার মন ধান তার সামনে, তার ঘরের সামনে, তার বাড়ির সামনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কৃষকের মন যা চায় তাই ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়া দরকার আছে কিনা? আছে। কেমনে জান্নাতে যাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন, যারা ঈমানদার হবে, ঈমান আনবে, আর আমলে সালেহা করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আমার আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত,
সবচেয়ে দামি জান্নাত 8টা জান্নাত আছে, তার মধ্যে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসে যদি কেউ যায় প্রতিদিন আমার আল্লাহর দিদার নসিব হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতিনিয়ত আমার আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ কত সুন্দর, দেখে দেখে জান্নাতীরা কি হয় অবাক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলতে চাই, ও মা বোন, তোমাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। আমার নবী বলছেন 4টা কাজ যদি নারীরা করে, মা বোনেরা করে, জান্নাতের যে গেট দিয়ে প্রবেশ করতে চায় ওই গেট দিয়ে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন বান্দাকে আল্লাহ তাআলা একজন জান্নাতীকে এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলতে পারেন আমার অত জান্নাত দরকার নেই, একটা জান্নাতের বারান্দা হলেই হয়। কোন রকম একটা ঘর যদি পাই, হ্যাঁ, আর নিরিবিলি খাওয়া দাওয়া যদি চলে, আর মেহনত যদি না করা লাগে, ওইটাই আমার দরকার। এত বড় জান্নাত দিয়ে কি করবো? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, মা বোনদের লক্ষ্য করে বলতেছি, জান্নাতের যে গেট দিয়ে যাইতে চান আমার আল্লাহ সেই গেট দিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। 1 নম্বর কাজ হলো মা বোনদের 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর হলো মাহে রমজান সামনে আসতেছে, এখন তো রজব মাস চলে, সামনে শাবান মাস, তারপর রমজান, রমজান মাসের রাপা এরকম রোজা রাখা। আর 3 নম্বর হলো পর্দা করে চলা, নিজেকে নিজের লজ্জাস্থানের হেফাজত করা। আর 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। এই জায়গাটায় দুর্বলতা। স্বামীর কথা কি শুনে না, খালি আমি তো ইমামতিও করি, ঢাকা শহরে থাকি, হ্যাঁ, ইমামতিও করি, খালি শুধু অভিযোগ হুজুর স্ত্রীরা তো কথাবার্তা শোনেন। আব্দুল স্ত্রীর কথা শুনে, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে, হ্যাঁ, হাওয়া আলাইহিস আদম আলাইহিস সালাম বাম হাড্ডি থেকে। এদেরকে যদি বলেন ডান দিকে যাও, যাবে ডান দিকে, ঠিক কিনা? যারা বিয়ে করছেন খুব ভালো করে টের পাইতেছেন যে কি পরিস্থিতি হইতেছে। হ্যাঁ, বাহিরে বহুত মাস্তানি করেন, ঠিক কিনা, কিন্তু বইয়ের কাছে যা মাস্তানি চলে না। দেখবেন বড় বড় মন্ত্রী এমপি বাহিরে খুব বক্তব্য দেয়, হ্যাং করেনগে ট্যাং করেনগে, কিন্তু বাড়িতে যায় ঠান্ডা হয় আজকে, চুপচাপ। হ্যাঁ, চুপচাপ, কারণ বইয়ের কাছে ওই মাস্তানি চলে না, ঠিক কিনা? বইয়ের কাছে মাস্তানি চলে না। এই জন্য বলে যে হুজুর আমার বউ তো কথা শোনে না, অমুক জায়গায় একা একাই চলে যায়, আমার অনুমতি নেয় না, বাপের বাড়ি যায়, আমার তার নাকি গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করে, আবার 31st নাইট হয়েছে, 31st নাইটে নাকি কোথায় কোন হোটেলে নাকি রাত্রি যাপন করতে হবে, আমাকে না বলে চলে যায়। আমি কেমন স্বামী হইলাম, কি করা? আমি বলি কিছু করার নাই, আপনি তো দিন শিক্ষা দেন নাই। আপনি যদি, হ্যাঁ, তাদেরকে মাদ্রাসায় পড়াতেন, তাদেরকে যদি হাফেজা বানাতেন, তাদেরকে যদি ছোটকাল থেকে দিন শিক্ষা দেওয়া হতো, কোরআন হেফজ করানো হতো, আলেমা বানানো হতো, তাহলে এই কাজটা তারা করতো না, ঠিক কিনা? হ্যাঁ, এই কাজটা তো করে নাই। আসল কাজের কথা বলবে না, ওই যে অমুকের বউ তো বের হয়ে চলে গেছে, বের হবে না, কি হবে, কি কোন নামাজই তো পড়ে না, নামাজের কথাই বলে না। হ্যাঁ, তারপরে বাপ মা কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, তো কোথায় যাবে সে? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা রাখবেন আর পর্দা করে চলবেন। বাহিরে যখন যান একটা শালীন কাপড় উপরে বের হবেন, পারলে বোরকা পরবেন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায়। যদি তা না পারেন কমপক্ষে পুরা শরীর মোটা একটা চাদর দিয়ে পুরা শরীরটা ঢেকে নেবেন, মুখটা ঢাকার চেষ্টা করবেন, পুরা চুল যেন বের না হয়, শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন দেখা না যায়, এমন একটা পোশাক পরার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নারীদেরকে নির্দেশ দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, ও নবীর স্ত্রীরা, ও মুমিন নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘর থেকে তোমরা বের হয় না। যদি প্রয়োজন হয়, বের হওয়ার দরকারি হয়,
শরীরটা ঢেকে বের হও, অঙ্গভঙ্গি দেহটা বের করে, হ্যাঁ, এরকম গলাটা বের করে, হ্যাঁ, পিছনের অংশ বের করে, পা বের করে, হাত বের করে তোমরা বের হবা না। আর আল্লাহ বলতেছেন ওয়াকিমনাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, যাকাত দাও, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের জন্য জান্নাতে যাওয়া আমার আল্লাহ সহজ করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, যদি স্ত্রী মারা যায় আর স্বামী বলে আমার স্ত্রীটা খুব ভালো ছিল, হ্যাঁ, তাহলে সে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্বামী মারা গেছে, স্ত্রী বলে যে আমার জামাইটা খুব ভালো ছিল, হ্যাঁ, আল্লাহ বলে তাহলে সেও জান্নাতি। এখন আপনারা এখানে যারা আছেন, এই সোনাপুরের নাকি, এরা যারা আছেন এখানে, আপনাদের বুকে হাত দিয়ে বলেন যে আপনারা কারা কারা আছেন এমন স্ত্রীর কাছে খুব ভালো? হ্যাঁ, আপনি ভালো না? মাশাআল্লাহ। কিছু কিছু আছে বেশিরভাগই স্ত্রীর কাছে দাম নেই, ঠিক কিনা? ওই যে একজন দাড়ি টাড়ি আছে মনে হয় স্ত্রীকে মহব্বত করে, যার কারণে স্ত্রী সকালবেলায় কি করে, হ্যাঁ, গরম গরম ভাত খাওয়া, ঠিক কিনা? আর যাদের মিল মহব্বত নাই, কিশোর গরম ভাত বলে যাও ওই নাজিরপুর বাজারে যায় পরোটার ভাজিকে খায় আসে যায়। আমি পাকাইতে পারতাম নাকি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি পাকাইতে পারতাম না। এখন তো গ্রামের লোকেরা যা পরিস্থিতি, বাসা নাস্তা করে না, সব ওই নাজিরপুর বাজারে, হ্যাঁ, চাঁদপুর বাজারে, অমুক বাজারে যায়, কি করে রসগোল্লার মতো মিষ্টি পাওয়া যায়, আর তেলে ভাজা কি পরোটা দিয়ে একবার 80 মিটারে বসান দেয়, ঠিক কিনা? এমন খাওয়ান খায়, সব গ্রামে ডায়াবেটিস ধরে গেছে, ঠিক কিনা বলেন? গ্রামে আগে ডায়াবেটিস ছিল না। আমি এখন দেখেছি আমার, হ্যাঁ, ঢাকাতে অনেকে আমার ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা। আমি তো যেখানে থাকি তো সব সরকারি কোয়ার্টার, সব, হ্যাঁ, আমার এখানে আসে, আমি ফ্রি ফ্রি চিকিৎসা করাই দিই। আমি বলে দিই, কল দিয়ে যে এই ভাই আমার যে একটু গ্রামের লোক গেল, আপনি একটু দেখেন। তাহলে এই যে হার্টের সমস্যা, তারপরে কি কয় ঘন ঘন পেশাব, হ্যাঁ, আর দেড় বেটারির মতো যে যুবকরা শুরু হয়েছে, এই সবগুলো এলোমেলো খাওয়া, ঠিক কিনা বলে? আগের দিনে এগুলো ছিল না, তাজা মাছ খাইতো, ভালো ভাত খাবার খাইতো, আর তাদের কোনো ডায়াবেটিস ছিল না, প্রেশার ছিল না, হাই প্রেশার ছিল না, তারপরে কি হৃদরোগের কোনো সমস্যা ছিল না, কিডনির কোনো সমস্যা ছিল না। আজকে সমস্ত সমস্যার মূল কারণ হলো যে আমরা আজকে শরীয়তের দিক নির্দেশনা মানি না, ইসলামকে আমরা মানতেছি না। ক্ষমতা পাইলেই মনে করেন পাইছি, এইবারে যদি পাইছি এবারে জন্মের মতো খায়, চাচা ভাতিজা দুলা ভাই যা আছে সবগুলোকে একটু ধনী বানায় ফেলাবো, ঠিক কিনা? যা আর কোনোদিন একটু হইতে পারি কিনা, ঠিক কিনা বলেন? কিন্তু খেয়াল করেন, খলিফা আমার কত বড় খলিফা, খলিফা ওমরের জমার দিনে জুমার নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছে, পুরা ফুল একটা জুব্বা পরে হযরত ওমর দাঁড়ায় গেছে। একজন দাঁড়ায় বলেন, ওমর বক্তব্য বন্ধ করেন, বয়ান বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন, আগে আমাকে উত্তর দেন। আপনিও রিলিফের একটা কাপড় পাইছেন যার দ্বারা অর্ধেক জুব্বা হয়, পূর্ণ জুব্বা তো আমার হয় না, হ্যাঁ, আপনারটা কেমনে হলো আর আমারটা কেমনে হয় না? উত্তর না দিয়ে খলিফা বয়ান করতে পারবেন না, ওয়াজ করার আপনার কোনো ক্ষমতা নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের যদি প্রধানমন্ত্রীর সামনে এরকম বলে তো গ্রেফতার সাথে সাথে, ঠিক কিনা? নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দিবে, ঠিক কিনা বলে? সাথে সাথেই গুলি, সাথে সাথে গ্রেফতার। আর খলিফা ওমর বলছে ধন্যবাদ, মাশাআল্লাহ, মারহাবা। এই আব্দুল্লাহ আবার ছেড়ে দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়া বলতেছে, আল্লাহর বান্দা কান দিয়ে শোনেন, আমার বাবাও বাইতুল মাল থেকে অর্ধেক কাপড় পাইছে, আমিও পাইছি, কিন্তু আমার বাবা হলো খলিফা, জামানার খলিফা, বড় ওলি। আমি চিন্তা করলাম আমার জামা একটু যদি নরমালও হয় কোনো সমস্যা নাই, আমার কাপড়টা আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি, ওই দুইটা মিলা আমার বাবা পূর্ণ একটা জুব্বা বানায়া জুমার দিনে খুতবা দেওয়ার জন্য আসছে। তুমি কি তোমার উত্তর পাইছো কিনা? বুঝে হ্যাঁ, আমি সন্তুষ্ট, এখন আপনি বয়ান চালায় যান। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। जोरे बोलें ना सुबहान अल्लाह।
খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ তার দুইটা কপি থাকতো, দুইটা এরকম হারিকেন থাকতো। এখন তো হারিকেনও নাই, ঠিক কিনা? সব জায়গায় এখন গ্রামে গ্রামে কারেন্ট, বিদ্যুৎ বিদ্যুৎ চলে এসছে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার কারণে যখন রাষ্ট্রীয় কাজ করতেন তখন রাষ্ট্রের তেল দিয়ে কুপি জ্বালায়া জ্বালায়া কাজ করতেন, মানুষের সাথে জনগণের দুঃখ দুর্দশার কথা শুনতেন আর সমাধান দিতেন। কিন্তু যখন বাহিরের কেউ আসতো, সন্তান আসতো, স্ত্রী আসতো, মেহমান আসতো, বন্ধু আসতো, এই কুপিটা এই হারিকেনটা বন্ধ করে দিয়ে আর একটা হারিকেন জ্বালাইতেন আর বলতেন এটা ব্যবহার করার অধিকার আমার নাই, রাষ্ট্র আমাকে এটা ব্যবহার করার অনুমতি দেয় না, এই জন্য এটা জ্বালায়। তারপরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ কথা বলতেন, চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এরকম খলিফা বাংলার জন্য দরকার আছে কিনা? চাই খলিফা, কিন্তু খলিফা যে খলিফার যে লোক দরকার, ওসমান, আলী, ওমর, খাব্বাব, খুবাইব, বেলাল, এরকম মুসল্লি তো তৈরি হয় না, তাহলে এখানে খলিফা ওমর আসবে কেমন? ঠিক কিনা বলে? এই জন্য ওইরকম লোক আমাদের তৈরি হওয়া দরকার, যে লোকেরা পিঠে বোঝা নিয়ে আমাদের ঘরে ঘরে চাউল পৌঁছায় দিয়ে যাবে, আটা পৌঁছায় দিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দরকার আছে কিনা? তাহলে আলেমুল আমাদের সাথে থাকতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন নারীদেরকে তোমরা যখনই যাও, বাহিরে যাও, একটা কাপড় পরবা। আমার আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আমার আল্লাহ বলেন, ও নবী, আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, আর মুমিন নারীদেরকে বলে দেন, তারা যখন রাস্তায় বের হবে, এরকম জামাইয়ের বাড়ি থেকে বাপের বাড়ির দিকে রওনা হবে, বাজারের দিকে যাবে, স্কুল কলেজে যখন যাবে, এমন একটা কাপড় তারা পরবে শরীরের মধ্যে, পুরা শরীরের মাথা থেকে পা পর্যন্ত যেন তাদের ঢেকে যায়, তাদেরকে যেন কেউ চিনতে না পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে চলতে গিয়ে হঠাৎ করে হাতটা বের হয়ে গেল, পাটা বের হয়ে গেল, জুতাটা বের হয়ে গেল, সৌন্দর্যটা মানুষ দেখে ফেললো। আমার আল্লাহ বলতেছেন, এই ছোটখাটো যদি অনিচ্ছায় কোনো গুনাহ যদি হয়ে যায়, কাপড় যদি তাদের খুলে যায়, আমার আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমার আল্লাহ তাআলা এগুলোকে মাফ করে দিবেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আজকে যেহেতু পর্দা পুশিদা নাই, এজন্য ভালো ছেলে মেয়েও আজকে তৈরি হচ্ছে না, ঠিক কিনা বলেন? বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, আর বাপ মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, ঠিক কিনা? বাপ মা যদি ভালো হয় তাহলে সেখান থেকে জুনায়েদ বাবু নগরী তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় সেখান থেকে আহমদ শফি তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো এরকম সন্তান তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় তাহলে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় তাহলে এরকম ভাবে শেখ ফরিদউদ্দিন আত্তারের মতো লোক তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় তাহলে এরকম ফজলুল করিমের মতো লোক তৈরি হয়, বাপ মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, ঠিক কিনা বলে? মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকেই 18 পারার হেফজ করে ফেলছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমাদের বাপ মা তো মায়েরা খালি সারাদিন খেলে ফেসবুক দেখে আর টিভি দেখে, এই খালি আর ভারতীয় সিরিয়াল আর জি বাংলা দেখতে থাকে, ঠিক কিনা? এখান থেকে কি তৈরি হয়? আর ডিপ জল মার্কা লোক তৈরি হয়, ঠিক কিনা? কি তৈরি হয়? ডিপ জল। আর আব্দুল কাদের জিলানী তৈরি হয়, বাপও ভালো মাও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বড় আল্লাহ ওয়ালা, তাহাজ্জুদ গুজার মা, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এমন ভাবে পর্দা করে কেউ যেন স্তন না দেখতে পারে, শরীরটা না দেখতে পারে। সন্তানকে দুধ খাওয়ায়, আর পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। এইভাবে বাবা আব্দুল কাদের জিলানীর মা কোরআন তেলাওয়াত করে, সন্তানকে স্তন দান করে, সন্তানকে দুধ পান করায়। ওই সন্তান স্তন পান করতে করতে যেহেতু আল্লাহর ওলি হবে, জামানার কুতুব হবে, বড় ওলি হবে, সন্তান মায়ের তেলাওয়াত শুনতে শুনতে ওই ছোট কালে মায়ের এরকম পেটে থাকতে, অর্থাৎ তার কোলে থাকতে 18 পারার হাফেজ হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 18 পারা কি হয়ে যায়? হাফেজা হয়ে যায়, হাফেজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এরকম বড় বড় জামানার যারা বড় বড় এরকম মহিলা আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের অবস্থা এরকম ছিল যে তারা একজন ছিল যে কোনোদিন বিবাহ শাদী বসে নাই, যে এই ভালোবাসাটা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কারোর মধ্যে বিতরণ করতে হবে, এই জন্য জীবনে বিবাহ শাদী করেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা আপনাদেরকে আমি বলে দিতে চাই, সন্তান যদি ভালো বানাইতে চান কোরআনের শিক্ষা দিতে হবে, কিনা বলেন? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ, সেই হলো ভালো মানুষ। তোমাদের মধ্যে সেরা মানুষ হলো ওই মানুষ যে কোরআন শিক্ষা করে আর কোরআনের তালিম দেয়, কোরআনের শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই হলো তোমাদের মধ্যে সেরা মানুষ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন নাই ব্যারিস্টার হলে তোমাদের মধ্যে দামি, ইঞ্জিনিয়ার হলে তোমাদের মধ্যে দামি, ডাক্তার হলে বড় দামি। এটা আমার নবী বলেন নাই। নবী বলছেন তোমাদের মধ্যে ভালো মানুষ যদি হতে হয় তাহলে কোরআন পড়নেওয়ালা হইতে হবে, ঠিক কিনা বলেন? তোমাদের মধ্যে যদি ভালো মানুষ তৈরি হতে হয় তাহলে তোমাদের মধ্যে এরকম কোরআন পড়ানেওয়ালা আর পড়াওয়ালা মানুষ যদি হয় তাহলেই তোমাদের মধ্যে সেরা মানুষ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আফজালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর বান্দা শোনো, যত জিকির করো না কেন কোরআন তেলাওয়াতের মতো বড় জিকির নাই। প্রতিদিন ওই যে কোরআন তেলাওয়াত, ইমাম গাজালির কথা মনে আছে নাকি? তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে তোমার স্বামী আল্লাহর ওলি হলো কেমনে? ওই যে কেমনে, প্রতিদিন শুধু কোরআন ভালো পড়তে পারে না, তারপরেও এরকম ভাবে কি করে কোরআনের উপর হাত রেখে আর বলে হাদা কালামি রব্বি, হাদা কালামি রব্বি। এটা বলতে বলতে কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত তার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, আল্লাহ তাআলা তাকে ওলির কাতারে নাম লেখায়া দিয়েছে। ওলি দুই প্রকার, ওলিয়ে খাস, ওলিয়ে আম। ওলিয়ে আম সবাই হতে পারে, হ্যাঁ, ইমানদার হলে ওলিয়ে আম, আল্লাহর ভয় কিছু না কিছু আছে, ওলিয়ে আম। আর বলতেছে খাস, আল্লাহর ওলি হইতে হলে নফল নামাজ পড়া লাগবে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা লাগবে, নিয়মিত জিকির করতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালাদের সাথে ওঠা বসা করতে হবে, আলেম ওলামাদের সাথে ওঠা বসা করতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে, ঠিক কিনা বলে? ছেলেকে আলেম বানাইতে চান অথচ আলেমদের সাথে বিদ্বেষ রাখেন, তাহলে আলেম হতে পারবে না। এটা হলো পীর বুজুর্গদের কথা, পীর বুজুর্গদের কথা, মুরব্বীদের কথা। কেউ যদি কোনো আলেমকে দাওয়াত খাওয়ায়, কোন আলেমকে হাদিয়া দেয়, আলেমের সাথে মহব্বত রাখে, অবশ্যই অবশ্যই তার সন্তান আলেম হবে। যদি নাও হয় তার খানদানে অবশ্যই আলেম হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কাজী ছিল এক কাজী, উল্টা পাল্টা করছে বলে উল্টা পাল্টা রায়ও দিচ্ছে জীবনে, ঠিক কিনা? টাকা পয়সা খেয়ে উল্টা পাল্টা রায় দিচ্ছে।
ওই কাজী সাহেব উল্টা পাল্টা রায় দিছে, কিন্তু মরে যাওয়ার আগে চিন্তা করছে যা করে গেলাম উল্টা পাল্টা নামাজ কালামও তো পড়িনি ঠিক মতো, উল্টা পাল্টা চলছি। স্ত্রীকে বলছে দেখো এই যে টাকা রেখে গেলাম, এই টাকাগুলো দিয়ে আমার যে সন্তান হবে, ছেলে হোক আর মেয়ে হোক কোনো সমস্যা নাই, ছেলেদেরও মাদ্রাসা আছে মেয়েদেরও মাদ্রাসা আছে, ঠিক কিনা বলেন? এখন তো কোনো সমস্যা নাই, এখন সব ধরনের ব্যবস্থাই আছে। আমার সন্তান যেটাই হবে ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায়া দিবেন। এইদিকে কাজী সাহেবের ইন্তেকাল হয়ে গেছে। কাজী সাহেবের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। এর মধ্যে সন্তানটা যখন দুনিয়াতে আসলো, হাঁটি হাঁটি পা পা করে সন্তানটা বড় হতে লাগলো। যখনই সন্তানের বয়স 7 বছর 8 বছর হয়ে যায়, সন্তানটাকে নিয়ে গিয়ে মাদ্রাসায় হুজুরের কাছে বলল, হুজুর এই যে ছেলেটা কাজী সাহেবের ছেলে দিয়ে গেলাম আপনার কাছে, তার বাপের ওসিয়ত অনুযায়ী তাকে আলেম বানানো হাফেজ বানানো আপনার দায়িত্ব, টাকা পয়সা যা লাগে আমি দিব ইনশাআল্লাহ। এই বলে হুজুরের হাতে উঠা দিয়ে আসে। ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে যাওয়ার পর ওই যে মাদ্রাসার নিয়ম অনুযায়ী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নাম শুরু করে দিল রহমান, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ পরম করুণাময়। এই যে এখন পড়া শুরু করে দিল ছোট বাচ্চাটা, আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু খেলা শুরু হয়ে গেল। আল্লাহর রহমতের সাগরে হাবুডুবু শুরু হয়ে গেল। আল্লাহর রহমতের সাগরে ঢেউ খেলা শুরু করে দিল। আমার আল্লাহ বললেন, কোথায় জিব্রাইল, কোথায় মিকাইল, কোথায় ইসরাফিল, জলদি করে আমার কাছে আসো। ওই যে ওই গ্রামে কাজী সাহেব মারা গেছে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে। আর তার ছেলে মাদ্রাসায় বসে বসে আমাকে রহমান বলে ডাকে, আমাকে রহিম বলে ডাকে। আমার তো আর সহ্য হয় না, আমি বড় রহমান, আমি বড় কারীম, আমি বড় সত্তার, আমার তো বরদাস্ত হয় না। জলদি করে যাও ওই কবরের মধ্যে, কাজী সাহেবের কবরের মধ্যে যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, ওই জাহান্নামের আগুনটা বন্ধ করার ব্যবস্থা করো। কবরটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন সন্তান দুনিয়াতে রেখে না যায় যে সন্তান জানাজারা পড়া জানে না, যে সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়া জানে না, যে সন্তানটা সূরা ফাতিহা জানে না, যে সন্তানটা দোয়া কুনুত পড়া জানে না, যে সন্তানটা দুরূদ শরীফ পড়া জানে না, আমার নবীর উপর দুরূদ পড়তে হয়, ওই দুরূদ পড়া যায় না, এমন সন্তান আমার জন্য বড় খতরনাক, আমার জন্য বড় ভয়াবহ ব্যাপার, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে বলবেন, ওগো মাওলা, এই যে আমার বাপ মা মুরব্বীরা দেখেন তারা আছেন, আমার বাপ মা মুরব্বীরা কোনোদিন মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় না, দাওয়াত তাবলীগে পাঠায় নাই, আলেম ওলামাদের সোহবতে পাঠায় নাই, আল্লাহ ওয়ালাদের সোহবতে পাঠায় নাই। আজকে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ঠিক আছে, জাহান্নামে যাব, তবে আমার মুরব্বীদেরকে সামনে আনেন, আমার বাপ মাকে সামনে আনেন, বাপ মার মাথায় পাড়া দিয়ে বাপ মাকে পদদলিত করে আমি জাহান্নামে যাব, এর আগে আমি জাহান্নামে যাব না। হ্যাঁ, খবর রাখছেন? সন্তান উল্টা পাল্টা চলে, হিরোইন খায়, গাঁজা খায়, তামা খায়, উল্টা পাল্টা করে, আর কি
বাপজি দেখে, কি দেখে? বাপজি। হ্যাঁ, কি দেখে? বাপজি দেখে, উল্টা পাল্টা সিনেমা দেখে। আর আমার ছেলেকে আমি বলিও না, বাবা হাতে দিয়ে ধরে আসি, চলো জুমার নামাজ পড়তে মসজিদে যাই, চলো ইমাম সাহেবের পিছনে মাগরিব নামাজটা পড়ে আসি। কত মহব্বত করি। বাজারে গেলে নাজিপুর বাজারে সবচেয়ে দামি মিষ্টিটা কিনে নিয়ে আসি, বাজারে গেলে সবচেয়ে ভালো জিনিসটা কিনে সন্তানদেরকে খাওয়াইতে চাই, স্ত্রী পুত্রদেরকে খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু নামাজের কথাটা তো বলি না, কালিমাটা শুদ্ধ আছে কিনা সেই কথাটা তো বলি না। হ্যাঁ, এই কথাটা বলা দরকার আছে কিনা? আছে। এই কথাটা তালিম হয় কোথায় বলেন বাবাজিরা? এই কথাটা তালিম হয় মাদ্রাসার মধ্যে, ঠিক কিনা? নারীদের জন্য মহিলা মাদ্রাসায় হয়, আর পুরুষদের জন্য পুরুষ মাদ্রাসায় হয়। আমার সন্তানকে মাদ্রাসার বারান্দায় আমি কোনোদিন পাঠাইলাম না। এই জন্য বলে যায়, ও রামপুরের মুসলমান, সোনাপুর বাহাদুরপুরের মুসলমান, সন্তান জন্ম দিছেন এটা বড় ব্যাপার নয়, সন্তান জন্ম দেওয়া বড় ব্যাপার নয়, সন্তানকে মানুষ বানানো বড় ব্যাপার। এই সন্তান নিয়ামত হবে যখন সন্তান আল্লাহ বলা হবে, নামাজি হবে, বাপ মায়ের ফরমাবরদার হবে। আর এই সন্তান আপনার জন্য কাল হবে, এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। সন্তান যদি উল্টা পাল্টা চলে, আপনি তো হাজী সাহেব মানুষ, গাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, মুবাল্লিগ মানুষ, কিন্তু আপনার স্ত্রী পর্দা করে না। হ্যাঁ, হোক্কা মারে, কি মারে? হোক্কা মারে, অমুক জায়গায় যায়, বাজারে গিয়ে একা একা বাজার করে আনে, আবার জমিনের ধান কাটে, আমার ধানগুলো নিয়ে এসে মানুষের সামনে আবার কি করে, এগুলো মারায়। অর্থাৎ যার সাথে মনে চায় তার সাথে কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ও নবী দেবরটা কেমন? আর আইতাল হাম্বা, ও নবী দেবরের সাথে আমার স্ত্রী কথা বলতে পারবে কিনা? আল্লাহর নবী বললেন, আল হাম্বু আল মাউত। শোনো ও ব্যক্তি, শোনো, দেবর হলো তোমার স্ত্রীর জন্য এটা মৃত্যু সমতুল্য। কারণ দেবরের সাথে ভাবির সম্পর্ক, অর্থাৎ কথাবার্তা হয়, মানুষ তো তেমন খারাপ মনে করে না, কিন্তু শয়তানের পাল্লায় পরে আবার উল্টা পাল্টাও হয়ে যায়। এই জন্য আমার নবী বললেন, দেবরটা হলো তোমাদের জন্য মৃত্যু সমতুল্য, এই জন্য তাদের সাথেও দেখা করা জায়েজ নাই, ঠিক কিনা? 14 জনের সাথে দেখা করা যাবে না, আর বাকিদের সাথে দেখা করা যাবে। কারণ আমার আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, এরকম ভাবে এদেরকে তোমাদের সাথে হারাম করে দেওয়া হয়েছে। তোমার মায়ের সাথে তোমার বিবাহ হারাম, তোমার দাদির সাথে তোমার বিবাহ হারাম, তোমার খালার সাথে তোমার বিবাহ হারাম। হ্যাঁ, এরকম ভাবে আল্লাহ বলে দিয়েছেন। অর্থাৎ হারাম অর্থ হলো এদের সাথে তুমি দেখা করতে পারবা। এছাড়া দুনিয়ার যত নারী আছে, বালেগা নারী, তাদের সাথে তুমি দেখা করতে পারবা না। শুধু তাই নয়, আমার আল্লাহ বলছেন, নজরের হেফাজত করো বান্দা। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم, লজ্জাস্থানের হেফাজত করো আর নজরের হেফাজত করো। এই নজরের হেফাজত থেকে গুনাহ অর্থাৎ ব্যভিচারের কাজ শুরু হয়, ঠিক কিনা বলে? এই জন্য মা বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমল তো কম, 4টা আমল। হ্যাঁ, 4টা আমল। কয়টা আমল? 4টা। হ্যাঁ, নামাজ পড়া, রোজা রাখা, আর কি করা? পর্দা করা। আর 4 নম্বর হলো স্বামীর খেদমত করা। এখন খালি স্ত্রীর খেদমত করে আপনাদের করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, স্বামীদেরও করতে হবে। তাকে ঠিক মতো খাবার দাবার দেওয়া। হ্যাঁ, আপনি যা খাইবেন তাকে তা খাওয়াবেন। হ্যাঁ, কাপড় চোপড় কিনে দেওয়া, এটা আপনার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, তুমি বাহিরে দান সৎকার করলে যেরকম সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, এটাও আমার আল্লাহ সৎকার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। কষ্ট করে বাজার করে, হাল চষে, হ্যাঁ, রিক্সা চালায়া, ঠেলা চালায়া কামাই করে সন্তানের মুখে খাবার তুলে দাও। বলতেছে খাবার প্রত্যেকটা লোকমা তোমার স্ত্রী খাইলো, তোমার সন্তান খাইলো, প্রত্যেকটা লোকমা আল্লাহ তাআলা তোমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রী পুত্রকে খাওয়ালে লাভ কিনা?
তো মেয়ে হলে পরে অনেকের মেজাজ খারাপ হয়ে যায়, স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করে, হ্যাঁ, শ্বশুরের সাথে পর্যন্ত ঠেলাঠেলি করে, ঠিক কিনা? কি মেয়ে দিলেন, একটা ছেলে দিতে পারে না, খালি কয়েকদিন পর পর একটা মেয়েদের জন্ম হয়। শ্বশুরের সাথেও, শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, ঠিক কিনা? যাওয়া গেলেও আবার বৃষ্টি নিয়ে যায় না, ঠিক কিনা? শ্বশুর বাড়ি হক আছে না, খালি বাপের বাড়িতে নিয়ে যাবেন, শ্বশুর বাড়িতে নিতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এরকম স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, আবার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, শালাদের সাথে খারাপ ব্যবহার করে, আছে কিনা? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, একটা কন্যা সন্তান যদি হয় তার জন্য একটা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা কন্যা সন্তানের বাবা দেখি হাত উঠান। মাশাআল্লাহ, সবার থেকে দেয় মেয়ে আছে, আমারও 2 পিস আছে আলহামদুলিল্লাহ, 2 পিস ছেলে আর 2 পিস কি মেয়ে। আল্লাহ আমার সব ছেলে মেয়েকে হাফেজ, সব কি হাফেজ, আল্লাহ তাআলা কবুল করে বলে আমিন। সুস্বাস্থ্য দান করে, সকলে বলে না আমিন। আমার খানদান থেকে যা হবে বলা আছে, আমার স্ত্রীকে সবগুলো মাদ্রাসায় দিয়ে দিবা, হ্যাঁ, সব কাঠ মোল্লা বানাবে। কি বানাবা? কাঠ মোল্লা। আমাদের নাকি কাঠ দিয়ে বানাইছি। কি আমার গায়ে খালি গোস্ত আর গোস্ত। কালকে প্রোগ্রাম করলাম সেই চট্টগ্রাম, কক্সবাজারে গেছিলাম, এর আগে দিলাম কুড়িগ্রাম, আবার আজকে আমাদের নাটোরে। তাদের খাইতে খাইতে আমার শরীরে গোস্ত লেগে গেছে। কি লেগেছে? আর তারপরে মানুষের দেখা গেল সব কাঠমোল্লারা কি দিয়ে কি কয় ঠিক নাই, কি কাঠমোল্লারা এক এক ফতুয়া দেয়, কি এক এক কাঠমোল্লা এক এক ফতুয়া দিয়ে ওরা সমাজটা নষ্ট করে ফেলেছে। নষ্ট করেছে তো তারা, এবং দোষ লাগাইতেছে কার উপরে? কাঠমোল্লা দেবে, ঠিক কিনা? আমাদের নাকি কাঠ দিয়ে বানিয়েছে, গোস্ত দিয়ে ভরা, অথচ বলে দেখি কাঠ দিয়ে বানিয়েছে। আমার স্ত্রী বলছে, সন্তান যা হবে সবগুলা কাঠমোল্লা বানাবা, কারণ আমার দাদাও ছিল কাঠমোল্লা, ঠিক না? আমার দাদাও মোল্লা গোষ্ঠীর লোক। কারণ মোল্লা মানে অর্থ, অনেক অর্থ জানে না, মোল্লা মানে মনে করে যে ছোটখাটো, কিন্তু মোল্লা শব্দের অর্থ হলো মালা উম্মিনাল ইলমি ওয়াল আমাল, এলেম এবং আমল দ্বারা ভরপুর লোককে বলা হয় মোল্লা। মোল্লা জিউন, হ্যাঁ, মোল্লা জিউন তার কাছে পড়তো বাদশাহ আলমগীরের ছেলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আওরঙ্গজেবের ছেলে পড়তো মোল্লা জিউনের কাছে। ওই মোল্লা কি সেই মোল্লা? মোল্লা বাদশাহ আলমগীর আসছে, হ্যাঁ, জুমার দিনে রেশমের কাপড় পরে স্বর্ণের চেন লাগায়া জুমার নামাজ হুজুরের সামনে পড়ছি। হুজুর মোল্লা জিউনও দিছে বয়ান একটা, যাইছে পাইছি বাদশার আছে কি তুলা ধুলা করে ছেড়ে দেবো। রেশম পরা হারাম না হালাল বলেন? হারাম। পুরুষদের জন্য রেশম ব্যবহার জায়েজ? জায়েজ নাই। স্বর্ণ ব্যবহার জায়েজ নাই। অথচ আমাদের যুবকরা শ্বশুর বাড়ি থেকে চেন না দিলে একবারে শ্বশুরের দাঁত ভাইয়া গেল, এই অবস্থা, ঠিক না? কেন দেয় না চেন? একটা দেয় না, অমুকের বাড়িতে দিল, আরে ভাই তোমার তো জায়েজই নেই স্বর্ণ। এই স্বর্ণ তো সব মেয়েদের জন্য জায়েজ, ঠিক কিনা? আর স্বর্ণের চেন যদি না দেয় একবারে দাঁত খিটমিট খিটমিট করতে থাকে, ঠিক কিনা? বয়ান একটা দিছে রেশমের বিরুদ্ধে, স্বর্ণের বিরুদ্ধে, আর বাদশার উল্টা পাল্টার বিরুদ্ধে। বাদশা তাড়াতাড়ি নামাজটা পড়ে যাই, হ্যাঁ, পুলিশদের যাই হুজুরকে গ্রেফতার কর, হ্যাঁ, ওয়ারেন্ট জারি করে দিছে। মোল্লা জিওনের কাছে পড়তো আওরঙ্গজেবের ছেলে, হ্যাঁ, যখন এরকম ভাবে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, দৌড়ায় এসছে, হুজুর আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। বলছে জলদি জলদি আমাকে এক বদনা পানি দাও, ওযু করার পানি দাও। মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি এক বন্দা পানি পড়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য যায়, নামাজে দাঁড়ায় গেছে। দৌড়ায় আবার সন্তান আবার বাপের কাছে গেছে, বলছে জলদি জলদি ওয়ারেন্ট বাতিল করেন, আজকে কিন্তু আপনার এই তখ্ত তাও সিংহাসন, আপনার ক্ষমতা কিন্তু থাকবে না, ক্ষমতা কিন্তু থাকবে না, জলদি করে বন্ধ করে। ওয়ারেন্ট বন্ধ করেছে। বলছি মোল্লা জিউন সাধারণ কোনো আলেম না, সাধারণ কোনো বুজুর্গ না, এমন আলেম ছিলেন, আল্লাহর সাথে সুসম্পর্ক ছিল, আল্লাহর সাথে মহব্বত ছিল। এই জন্য মোল্লা জিউন যদি ওই দিন দোয়া করতো, সেদিন তার ক্ষমতা চলে যেত। জোরে বলে না সুবহানাল্লাহ। আলেমদের হাতে পাওয়ার আছে কিনা? আরো জোরে করে বলেন। শেখ হাসিনা যে পালায় গেল, আলেমদের অবদান আছে কিনা? আলেমরা তো রাস্তা তৈরি করে দিছে, তারপরে আবাবিল নাজিল হয়েছে, ঠিক কিনা? বলা মানে যে এত সহজেই বলে যে আমরা করছি, এর আগে যে কারা করছে 14-15 বছর, কারা যে আন্দোলন করলো, সংগ্রাম করলো, খবর নাই, ঠিক কিনা?
এত সহজে গেছে। আমি কারো বদনাম করতেছি না, এটা যুগ যুগে স্বৈরাচার আসে, ঠিক কিনা? ফিরআউন আছে, নমরুদ আছে, সাদ্দাদ আছে, কারুন আছে। পরিষ্কার বলতে চাই, সাদ্দাদ, হারুন এরকম ধরনের স্বৈরাচারের জন্ম হবে, সাথে সাথে মুসা ইব্রাহিমেরও জন্ম হবে, ঠিক কিনা বলে? ইব্রাহিম জেগে আছে, হ্যাঁ হ্যাঁ, মুসাও জেগে আছে। লিকুল্লি ফিরআউনি মুসা বলা হয়েছে, প্রত্যেক ফিরআউনের সাথে মুসা আছে, ঠিক কিনা? হ্যাঁ, এখনো যারা আসতেছে, আছে বা আসবে যারা, তাদের সাহায্য করার জন্য মুসার বাহিনী আছে, মুহাম্মাদের বাহিনী আছে, ঠিক কিনা? আপনারা মনে করেন আমিনুল্লাহ করে হুজুর আমাদের মনে বিরুদ্ধে বলে গেল, বিষয়টা তা না। সবাইকে বলতেছি, কি সবাইকে বলতেছি যে আমরা সবাই সতর্ক থাকি। যদি উল্টা পাল্টা করি জনগণ ছাড় দিবে না। জনগণ কিন্তু খুব ভালো বুঝে বর্তমানে, ঠিক কিনা? এই জন্য হয় না আমার, আপনি এমপি হন, মন্ত্রী হন, যাই কিছু হন না কেন, নিজেকে বড় বুজুর্গ বলেন, কিন্তু আপনার স্ত্রী বলে বুজুর্গ না। এটাই সঠিক। আপনার কত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গি আপনার স্ত্রী ছাড়া দুনিয়ার কেউ জানে না, ঠিক কিনা? আমি কয় নম্বর হুজুর, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে আব্দুল্লাহ নাটোরি, মাওলানা আব্দুল্লাহ আসলে যে হুজুর বয়ান করে, আসলে কয় নম্বর হুজুর এটা? বয়ান তো করে ঠিক আছে, কিন্তু কয় নম্বর হুজুর আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলেই বলে দিবে যে এটা 2 নম্বর না 3 নম্বর না 1 নম্বর, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম খিয়ারুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সেরা, তোমাদের মধ্যে সেই প্রিয় মানুষ যে হলো তার স্ত্রীর কাছে সেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি বলতেছেন, আমি আমার স্ত্রীদের কাছে সেরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আদায় করার লোক না, কালেকশন করতে বললো। কালেকশন করা তো মাওলানা আজাদি সাহেব আছেন, মাশাআল্লাহ, যেরকম কণ্ঠ, যেরকম চেহারা, একবারে আপনাদের এলাকায় কি ইনশাআল্লাহ দেখতে পারবেন কিভাবে কালেকশন করা লাগে। আমার ভাইরা, এই জন্য এই যে দিনী প্রতিষ্ঠান, এই দিনী প্রতিষ্ঠান টিকায় রাখা দরকার আছে কিনা? এটাকে এমনি এমনি চলবে না, টাকা পয়সা কিছু লাগবে। টাকা পয়সা সন্তান দিতে হবে, টাকা পয়সা লাগবে। এটা তো সরকারি কোনো মাদ্রাসা না, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাটা কমই মাদ্রাসা, জনগণের টাকায় জনগণের মেয়েদেরকে পড়ায়, ঠিক কিনা? যা টাকা দেন ওই দিদি শিক্ষকদের বেতনও ঠিক পড়ায় না। মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হয় না, কোন রকমে একটা সংবহন করে একটা বেতন দিয়ে চালানো হয়, ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসাতে সহযোগিতা করা প্রয়োজন। এই মাদ্রাসা আছে নাকি ইসলাম আছে? এই মাদ্রাসা না থাকলে ইসলাম থাকতো না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ 5 জন হাফেজ হয়েছে ইনশাআল্লাহ এই বছর। মেয়ে না ছেলে? ছেলে, সব মেয়ে। মেয়ে 5 জন হাফেজা হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আর মা বাপরা বড় সৌভাগ্যবান, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যারা যাবে, হাফেজের বাপ মাও যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নূরের টুপি পরানো হবে, এমন টুপি সূর্যের আলো থেকেও তার আলোটা কিরণটা হবে অনেক বিশাল, অনেক বড় আকারে, জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন বলবে, কে এত বড় টুপি, এত বড় মুকুটধারী ব্যক্তি কে? তো বলবে যে হাফেজার বাপ, হাফেজার মা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকালু লিসাহিবিল কুরআন اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, হাফেজাদেরকে বলা হবে হাফেজা, হাফেজদেরকে বলা হবে তোমরা পড়তে থাকো আর চড়তে থাকো আর সুন্দর করে তেলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। তোমাদের তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে সেখানেই তোমাদের জান্নাতের মধ্যে সর্বনিম্ন স্তর, তোমাদের সর্বোচ্চ স্তর হলো শেষ আয়াত যেটা পড়বা সেটাই তোমাদের স্তর হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আয়াত কতটা আছে? 6666 দ্বারা বিশিষ্ট জান্নাতের মালিক হবে কারা? হাফেজা হবে, হাফেজা হবে। আপনাকে মুকুট পরানো হবে,
666 দ্বারা বিশিষ্ট। কোরআনের মধ্যে সূরা কয়টা? 114টা সূরা। কতটা? কোরআনে কারীমের মধ্যে এরকম ভাবে সিজদার আয়াত আছে কয়টা? 14টা। কয়টা? 14টা সিজদার আয়াত আছে। কোরআন তো পড়েন না, বলেনও না, শিখতেও যান না হুজুরদের কাছে, ঠিক কিনা? হুজুরদের কাছে মুরিদ হবেন। কি হবেন? মুরিদ আলেম ওলামাদের কাছে মুরিদ হবেন যে হুজুর কোরআন শিখেন, টাকা লাগে যা দিবি, সমস্যা নেই। হ্যাঁ ওই যে নাজিরপুরে যে নাস্তা করাবো ভালো করে, সমস্যা নেই, তাও কোরআনটা শিখায় দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এই কাজ করতে পারবেন না? ইনশাআল্লাহ। দুনিয়ার সবকিছুর জন্য পলিসি করতে পারেন মিয়া, আর আল্লাহর কালাম শিখার পলিসি করতে পারেন না। হুজুরদের হাত করা ছাড়া আল্লাহকে পাইবেন না, ঠিক কিনা? হ্যাঁ, তারেক রহমানের কাছে যাইতে হলে এলাকার বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করা লাগবে কিনা? হ্যাঁ, সাধারণ একটা ইয়ে দিয়ে দিতেছি কি, তারেক রহমানের সাথে দেখা করতে চান, ঠিক কিনা? ইউনূস সাহেবের সাথে দেখা করতে চান, তাহলে ইউনূস সাহেবের সাথে যাদের যোগাযোগ আছে ওদের সাথে যোগাযোগ রাখবেন কিনা? রাখা রাখবি। আলেম ওলামাদেরকে ডিলিট করে দিয়ে হ্যাঁ আল্লাহ পাওয়া যাবে না, তো সহজ না, ঠিক কিনা? হ্যাঁ, আলেম ওলামাদেরকে বাদ দিয়ে সোজাসুজি জান্নাতে চলে যাবেন নিয়ে, বাদ, এই কাজ হবে না। সহজ একটা যুক্তি দিলাম, কি দিলাম? সহজ যুক্তি। আলেম ওলামারা কোরআনের ধারক বাহক যারা, তারা আল্লাহর পরিবারের লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারের লোকের সাথে বেইজ্জতি করলে, আল্লাহর পরিবারের লোকদের সাথে যদি বেয়াদবি করে, তার পরিণাম অত্যন্ত খারাপ হয়, ঠিক কিনা বলেন? তার পরিণাম ভালো হয় না। আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, ঠিক কিনা? হ্যাঁ, আলেমদেরকে মহব্বত করবেন, হাদিয়া দিবেন, পারলে যদি টাকা পয়সা না থাকে 1 কাপ চা খাওয়াবেন, আর হুজুর যদি পান খাওয়া জানে পান খাওয়াবেন। হ্যাঁ, বলে হুজুর আমি তো গরিব মানুষ, কেমন কিছু পারি না, আপনার যদি কোনো বাড়ির কাজকর্ম লাগে আমাকে একটু বলেন, আমি একটু শারীরিক ভাবে আপনাকে কি করবো, কাজটা করে দিয়ে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুয়া আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এটা কোনো বানানো কথা নয়। হাদিস খোলেন, আমরা হাদিস পড়াই। হ্যাঁ, আবু দাউদ শরীফ পড়াই মাদ্রাসা, কল্যাণপুর জামিয়া দিনে, তা আমি তো মিথ্যা কথা বলতেছি না। যে আলেম ওলামারা আহলে কোরআন যারা, তারা হলো আল্লাহর পরিবারের লোক। সুতরাং আল্লাহর পরিবারের লোকের সাথে যদি বেয়াদবি করলে আল্লাহকে ছেড়ে দিবে না ছাড়বে না। আপনার ছেলেকে যদি মারে আরেকজন আপনি ছাড়বেন? না। আপনার মেয়েকে যদি কেউ মারে ছাড়বেন? হ্যাঁ আপনার নাতিকে যদি মারে, ছাড়বো না। আমরা ওটা বলা যে কি আমার নাতি গায়ে হাত দিচ্ছে, এত বড় সাহস। তাহলে আলেম ওলামারা যারা আছে, হাফেজ যারা আছে, আল্লাহর পরিবারের লোক, এদের সাথে যদি হাত করতে পারেন হাফেজাদেরকে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে, ঠিক কিনা? কারা আছেন আজকের এই বিশাল বড় ইসলামী জলসা এবং হালকায় জিকিরের মাহফিলে আছেন যে হাফেজাদেরকে আমি ইনশাআল্লাহ যা লাগে তাই দিব, ইনশাআল্লাহ 10,000 করে টাকা প্রত্যেক বছরে দিব, আল্লাহ কবুল করেন। এরকম একজন বুজুর্গ মানুষ দাঁড়ান যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, একটু হাত উঠায় দেখান। কি ব্যাপার? ওরা না জলদি করে। আমি মুসাফির মানুষ, বাড়ি আমার এই এলাকায় হলো, আমি কিন্তু ঢাকা থেকে আসছি, এখন মুসাফির। হ্যাঁ, আমার গ্রামে না যাওয়া পর্যন্ত আমি কি মুসাফির। সুতরাং আপনারা এখানে যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি আমি এই জায়গাটা ছেড়ে দেব। মৌলানা আব্দুল হাসান আজাদি আসবে, ঠিক কিনা? একটু জলদি করে বলেন, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিব। সভাপতি সাহেবকে আছেন? সভাপতি এখানে? জলসা সভাপতি। হ্যাঁ, জানে। মাশাআল্লাহ, বুজুর্গ মানুষ। এখন আমার মধ্যে তো 10,000 বের হয়ে গেছে, কি কোন আপনি? ইনশাআল্লাহ আপনি আস্তে আস্তে দিয়ে আপনি, মানে সারা বছর মিলে দেন 1,000 করে, যদি 10 মাসে 10,000 দেন তাও আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব, সভাপতি সাহেব 10,000 টাকা। আল্লাহ যদি তৌফিক করে। হ্যাঁ, এই যে তৌফিক, এই যে মুরব্বী মানুষ, মুরব্বিয়ানের কথা, ঠিক কিনা? হ্যাঁ, এটার মধ্যে একটা হিকমত আলা কথা, যে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। এটা হলো বড় কথা। আল্লাহ তৌফিক না দিলে বান্দা কি দিতে পারে? জোরে বলেন, দিতে পারে কিনা? পারে না। সুতরাং আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হায়াত দারাজ করেন, মানে আমি তার বাপ মা মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমি। একটু দোয়া করি। আয় আল্লাহ তাআলা, এই ইসলামী জলসার সভাপতি সাহেব বড় দামি মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, হাজী সাহেব মানুষ, তার নাতি রেখে তার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলা, তুমি তো জানো তার মনের দুঃখটা কি। আয় আল্লাহ, এই মহিলা মাদ্রাসার জন্য 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছেন। আয় আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো।
আল্লাহ দরদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ যারা যারা চলে গেছেন তাদের কবরে সবগুলো পৌঁছায়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীর হইও আল্লাহ জামিন। এখানে নাম যারা আছে আগে দিতে শুরু করি, ঠিক না? হ্যাঁ, মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ অত্র মাদ্রাসা আছে নাকি? আব্দুস সামাদ সাহেব আছেন? বাড়ি চলে গেছে, দেখছি হুজুর তো ভাবসা ভালো না আসলে আমার দেখা দিয়ে নাকি, ঠিক আছে? আমার পাশে ছিল না, আরে চলে গেল। যা সেক্রেটারি সাহেব আছেন নাকি এখানকার? সেক্রেটারিও নাই। মোহাম্মদ শরীফুল ইসলাম আছেন? কে? শরীফুল ইসলাম নাই। তারপরে মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ আলতাফ মাহমুদ আছেন? তাহলে তো দেখতেছি অবস্থা খারাপ দেখা যায়। যাই হোক, রাখি আপাতত। সেক্রেটারি সভাপতি সাহেব একটু ধরলাম মোটামুটি। আপনি কি দেখতে আছেন? আসল লোক তো এখানে বসে আছে। 1000 টাকা 2 নম্বর মিলের কর্মীকে দিছে। হ্যাঁ, 1000 টাকা 2 নম্বর মিলের কর্মী যারা আছে তারা দিচ্ছে। জোরে বলে নারে তাকবীর। টাকা 2 নম্বর মিলের সর্দার ইসরাফিল দিছে। হ্যাঁ, 1000 টাকা ওই মিলেরই সর্দার যে আছে তিনি 1000 টাকা। আল্লাহ মিলকে কবুল করে বলেন আমিন। এরপরে বরকত দান করে বলেন আমিন। 200 টাকা হলো আব্দুল আজিজ, আর 200 টাকা আব্দুল আজিজ স্ত্রী। হ্যাঁ, 200 টাকা আব্দুল আজিজ এবং 200 টাকা তার স্ত্রী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই পৃথিবীতে যা কিছু করেছে তার অর্ধেক করেছে নারী, তার অর্ধেক করেছে নর, ঠিক কিনা? সমান সমান দেখা যাইতেছে কি নারীরা তো সমান অধিকার চায় বর্তমানে, ঠিক কিনা? কিন্তু সমানের কোন ছাত্রীরা তারা দেখছেন মাদ্রাসার ছাত্রীরাও পর্যন্ত আছে। ইরাত নাকি? ইরা আম্মা দেখছেন, মহিলারা তো এখন আপনাদেরকে আজকে পিছনে ফেলায় ভাবটা কিন্তু ভালো লাগছে দেখতেছি। আজকে আপনারা যে কি একটা মার খান আমি সেই চিন্তা আছি। আজকে অবস্থা ভালো না বেশি। মহিলারা 2000 টাকা এই মাদ্রাসার ছাত্রী গার্জিয়ান আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ মনে নেক আশা পূর্ণ করে দিক। এই 2000 টাকার উসিলায় হাজার হাজার টাকার, হ্যাঁ, আরেক ছাত্রী গার্জিয়ান কি 500 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। দোয়া করদাম বদরগাহে ইলাহি, দোয়া করদাম বদরগাহে ইলাহি, হায়াত দৌলত ইলমু দারাজি। কি করতে কি বললাম বুঝছেন আপনারা? হাসি দিয়ে ফেলবো আর কি। এ আল্লাহ, তোমার কাছে দোয়া করতেছি যারা টাকা দিল, আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ করি তাদের হায়াত বাড়ায়া দাও, সম্পদ বাড়ায়া দাও, আর ইলম বাড়ায়া দাও। জোরে জোরে বলেন না আমিন। এত বড় দোয়া। দেখছেন দোকান কালেকশন তো দোকানের কারণে একটু সমস্যা হয় না। তারপরেও দেখেন এরাও হ্যাঁ দিনকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে। হ্যাঁ, এই দোকান কালেকশন হলো 5300। ধরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোকান কালেকশন 5300 টাকা। আল্লাহ দোকানদারদের খায়ের এবং বরকত নসিব করে বলেন আমিন। হ্যাঁ, এখন যারা আছে বয়ান ভাই 5 বছর, 5 বছর। হ্যাঁ